হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল mathskin.com ম্যাথস্কিন। তো আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণের এই অঙ্কগুলো করব। কেমন? দেখো, এখানে 18 অঙ্কটা কিভাবে করব সেটা হচ্ছে, আচ্ছা, সেটা হচ্ছে এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে, এই জিনিসটা কিছুদিন ধরে এমন হচ্ছে না, ওয়াই স্কোয়ার, দেখো ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। কেমন? এরপরে আছে প্লাস 4xy। ঠিক আছে, এখন দেখো এটাকে আমি লিখতে পারি হচ্ছে গুণ টুন যদি করা হয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আচ্ছা, প্লাস হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে 4xy। কেমন? এবারে এটাকে লেখা যায়, দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি এখানে একটা 2xy রাখলাম, প্লাস ওয়ান রাখলাম, মাইনাস এক্স স্কোয়ার রাখলাম, প্লাস 2xy রাখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার রাখলাম। তো এরপরে এই তিনটের জন্য আমি যেটা পাই এক্স ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস, যদি কমন নেওয়া হয় এটা লেখা যায় এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানটা মাইনাস হবে। কেমন? বেশ, এবার সমান দিয়ে এটাকে লেখা যায় এক্স ওয়াই প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এবং পরেরটা লেখা যায় এক্স, আবার হচ্ছে এটা, পরেরটা লেখা যায় এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। কেমন? এবারে দেখো এই গোটাটার জন্য একটা ফর্মুলা আসবে এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়ান, আচ্ছা এখানে মাইনাস হবে, এটা হচ্ছে গিয়ে আমার এখানে লেখার পেনটার জন্য, যে রাইটিং পেনটা আছে সেটার জন্য আমার লিখতে খুব অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াই হবে। কেমন? এইটা হচ্ছে এর উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, এরপরে 19-এরটা দেখো, 19-এরটা কি বলছে, 4x মাইনাস ওয়াই সর্বদাই 3 দ্বারা বিভাজ্য। কেমন? এখানে 19-এরটা যেটা বলছে 4x মাইনাস ওয়াই, 4x মাইনাস ওয়াই 19-এরটা যেটা বলছে 4x মাইনাস ওয়াই সর্বদা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটাকে 3 ইন্টু সাম কনস্ট্যান্ট অর্থাৎ 3 কে লিখতে পারি। এবার যেটা বলেছে আমাকে 4x স্কোয়ার প্লাস 7xy মাইনাস 2y স্কোয়ার সমান 4x স্কোয়ার প্লাস হচ্ছে, এটাকে লেখা যায় দেখো 4xy প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে আমি এটাকে লিখতে পারি প্লাস 3xy, তারপরে লেখা যায় মাইনাস 3y স্কোয়ার। কেমন? এইটার জন্য যেটা লেখা যায় অ্যাকচুয়াল 2x, আচ্ছা এইটার জন্য যেটা লেখা যায় সেটা হচ্ছে আমার আছে ওখানে 4x মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এটাকে এটাকে করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, দেখো এটাকে আমি একটু অন্যভাবে লেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে এটাকে আমি অন্যভাবে লেখার চেষ্টা করছি, এটা 4x স্কোয়ার আছে, তো আমি এখানে 16x স্কোয়ার লিখলাম। আচ্ছা, 16x স্কোয়ার লিখলে সাপোজ এখানে আমি 8xy লিখলাম। কেমন? আচ্ছা, এইটা আছে, এটা যেহেতু 8 আছে, 4 দুগুণে 8, তার মানে সাপোজ আমি এখানে জাস্ট ওয়াই স্কোয়ার লিখলাম। এরপরে আমি লিখতে পারি এখানে মাইনাস 12x স্কোয়ার, এটা লেখা যেতে পারে মাইনাস, কেন এটা মাইনাস, কেন মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, এটাকে এক কাজ করা যেতে পারে, ধরো এখানটাকে, এই জায়গাটাকে আমি করতে পারি মাইনাস করতে পারি, যাতে করে আমার এখানে এই জায়গাটাকে আমি
15 নিতে পারি, এই জায়গাটাকে আমি 15xy নিতে পারি, এবং তারপরে এটাকে 3y² নিতে পারি। কেমন? তাহলে এই তিনটের জন্য আমি যেটা পাই সেটা হচ্ছে 4x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মাইনাস হচ্ছে এটাকে দেখো এখান থেকে 3 কমন নিলে যেটা হয় 4x² প্লাস হচ্ছে 5xy মাইনাস y²। কেমন? প্রথমটা হচ্ছে 3-এর গুণিতক, তার মানে আমি যেটা লিখতে পারি এখানে, এটা 3-এর গুণিতক মানে আমি কি লিখতে পারি 9k², এবং এটাকে সাম কনস্ট্যান্ট 3 ইন্টু k1 করতে পারি। তাহলে ওভারঅল এটা করা যেতে পারে 3 ইন্টু 3k² মাইনাস হচ্ছে k1। তো এখান থেকে এটাকে আরও লেখা যেতে পারে জাস্ট 3 ইন্টু k2, অর্থাৎ 3 ইন্টু সাম কনস্ট্যান্ট। তার মানে কি এই যে জিনিসটা আছে এটাও ডিভিসিবল বাই 3 আমি এখান থেকে বলতে পারি। কেমন? তাহলে এটাও সর্বদা ডিভিসিবল বাই 3 তো এখানে বলা নেই। তো এখানে কিভাবে করা যেতে পারে? আচ্ছা, এটাকে তাহলে অন্য কিছু এক কাজ করা যেতে পারে। দেখো আর একটু ট্রিক্স এখানে অ্যাপ্লাই করা যেতে পারে। ঠিক আছে, আমি টোটাল অঙ্কটাকে একটু মোছার চেষ্টা করছি, নতুনভাবে করার চেষ্টা করছি। দেখো এটা বলা আছে এখানে, কেমন? এখানে যেটা বলা আছে 4x মাইনাস ওয়াই সমান হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3k। দেখো আমি সাপোজ এখানে x এর মান 1 নিলাম এবং y এর মান 1 নিলাম, কমপক্ষে অনেক মান হতে পারে, তার মধ্যে সাপোজ আমি এই দুটো মান নিলাম, তাহলে আমার ওভারঅল এখানে 4 ইন্টু 1 মাইনাস 1 ইকুয়ালস টু 3 আসবে। কেমন? তাহলে এখান থেকে যে জিনিসটা চাইছে যে 4x² মাইনাস হচ্ছে প্লাস হচ্ছে 7xy মাইনাস 2y², এটাকে আমি লিখতে পারি দেখো ওই 1 1 অ্যাপ্লাই করে 4 ইন্টু 1² মানে 1, আচ্ছা প্লাস 7 মাইনাস 2, তাহলে এখান থেকে এটা আসছে 9। তাহলে আচ্ছা, তাহলে এটা 9 আপাতত আমি পেলাম 9। এবার আমি অন্য কিছু মান নিয়ে এখানে দেখার চেষ্টা করছি। যেমন সাপোজ এখানে অন্য কিছু মান আমি কি নিতে পারি, নিজের খুশি মতো একটা মান নিয়ে নাও। যেমন সাপোজ এখানে আমি না, ব্যাপারটা হচ্ছে আমাকে 3 দ্বারা বিভাজ্য হবে সেরকম কিছু মান নিতে হবে। দেখো এটা কত হতে পারে, ধরো এক্স এর মান 4, 4 4 16 মাইনাস 1, অর্থাৎ 15 দ্বারা বিভাজ্য। তাহলে এই যে জিনিসটা আছে এইটার মান কত আসবে? এইটার মান কত আসবে? এইটার মান আসবে 4 4 এক্স এর মান আমি 4 বসিয়েছি, তাহলে 4 16 এটা 64 আসছে, প্লাস হচ্ছে দেখো 1 আছে ওয়াই এর মান 4 সাথে 28 আসছে, মাইনাস 2 আসছে। তো এখান থেকে 26 26 আর 64 হচ্ছে 90, যথারীতি এটা 9 দ্বারা বিভাজ্য। তো এখান থেকে সহজেই বলা যায় যে এটি সর্বদা 9 দ্বারা বিভাজ্য। অন্যভাবে হয়তো দেখানো যেতে পারতো, আমি আর সেই রাস্তায় গেলাম না। মোটামুটি এটাই হবে আমি ভেবে নিলাম। কেমন? 4x মাইনাস ওয়াই, 4x মাইনাস ওয়াই, যদি এটা 2 থাকতো তাহলে খুব সহজে হয়তো বলা যেতে পারতো। যাই হোক, এটা 9 দ্বারা বিভাজ্য হবে। তারপরেরটা দেখো 20টা, এটা বলছে এই সব গল্পগুলো হলে পি এর মান কত হবে। এটা খুব সহজ অঙ্ক, এটা ডান দিকটা গুণ করে দাও তাহলে খুব সহজে চলে আসবে। যেটা হচ্ছে ডান দিকটা কি আছে এখানে, টোটাল অঙ্কটা কি আছে, টোটাল অঙ্কটা যেটা আছে x² প্লাস হচ্ছে px মাইনাস 6 ইকুয়ালস টু এক্স প্লাস 2 ইন্টু অফ হচ্ছে এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3। ঠিক আছে, তো এরপরে আমি এটা যেটা করতে পারি এটা হচ্ছে x² মাইনাস হচ্ছে 3x প্লাস হচ্ছে 2x মাইনাস 6, এখান থেকে এটাকে লেখা যেতে পারে x² মাইনাস এক্স মাইনাস 6। কেমন? তো সহজে আমি বলতে পারি অ্যাকচুয়াল পি সমান হচ্ছে -1, পি এর মান হচ্ছে -1। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো স্টুডেন্টস, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও পেতে আরও উৎসাহিত হতে পারি। ওকে, থ্যাংক ইউ।